যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জোড়াতে আর ফল ফসল জানি। পথের দিশা পেতে দিলে, পথের দিশা পেতে দিলে রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম। যুবক যারা আছো, বিয়ে করছো না, একটু হাতটা দেখাও। এই ভয়ে হাত তুলে না, একটু জোরে জোরে হাতটা উঠিয়ে দেখান তো যুবক যারা বিয়ে করেন নাই। দেখছেননি, এই ছোট মানুষটাও বিয়ে করে নাই বলছে। আজ আপনারা যারা গার্ডিয়ান এসেছেন, আপনাদের প্রতি আমার বিনীত আবদার থাকবে, আপনাদের সন্তান যে যুবক হয়েছে তাকে বিবাহ করিয়ে দিবেন। যারা এখানে পিতা এসেছেন, মেয়ের বাবা, বন্ধু মেয়ের বাবা যারা এসেছেন, আপনারা আপনাদের মেয়েদেরকে বিবাহ দেওয়ার সময়ে ছেলের কর্ম আছে কিনা সেটা তালাশ করবেন না। গোটা বাংলাদেশে আজ যাদেরকে কোটি কোটি টাকার মালিক দেখছেন, এদের জীবন আদর্শ তালাশ করে দেখেন, বিয়ের পরই তারা সম্পদশালী হয়েছে। সুতরাং বিবাহ দিয়ে দিবেন, ছেলেরে করাবেন, মেয়েরে দিবেন। রাজি তো ইনশাআল্লাহ? তবে আরেকটা কথা, যারা ছেলের পিতা আছেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলি, আপনারা কেউ যৌতুক নিবেন না। পারবেন না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন আল্লাহর একটু হাতটা দেখান তো। আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। আর মেয়ের বাবা যারা আছেন আপনাদেরকেও বলি, মেয়ের বাবা যারা আছেন আপনাদেরকে বলি, আপনারা অধিক হারে ঘাড়ের মধ্যে চাপিয়ে দিবেন না আপনার বিবাহের সময়ে মহারানা। ছেলে দেওয়ার যোগ্যতা রাখে না 1 লাখ, আপনি তাকে 10 লাখ দিয়ে দিলেন। বিবাহের জীবনটা হবে রাসূলুল্লাহর তরিকার জীবনের মতো। আর যদি 10 লক্ষ টাকা আপনি মেয়ের বিবাহের মহারানা নির্ধারিত করেন, তাইলে ওই ছেলে তো দিতে পারবেই না, বরঞ্চ সংসার জীবনটা হবে রাসূলুল্লাহর তরিকার বাইরের সংসার। ইভেন এটা জিনা ব্যভিচারের সংসারও হতে পারে। প্রশ্ন এখানে জমে গেল, তাহলে আমাদের জন্য কি করণীয়? এই কথাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবীর একজন সাহাবীর কথা বলি। তিনি ছিলেন একেবারেই কালো মানুষ, বিবাহ করার জন্য মনের ভিতরে অনেক কামনা ছিল, কিন্তু কে তারে বিবাহ করবে? দেখতে তো খুবই ভালো দেখা যায়নি, কালো মানুষ, তার কাছে কে বিবাহ দিবে? এই চিন্তা করে আল্লাহর নবীর দফতরে যখন উপস্থিত হলেন, দরবারে যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওরে আসওয়াদ, মনের ভিতরে অনেক পেরেশানি লক্ষ্য করছি। আসওয়াদ ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে একটা মাত্রই পেরেশানি আছে। রাসূল বললেন, কি আবার পেরেশানি? তিনি বললেন, আমি আমার মন থেকে আপনার এই কথাটা বলি, আমার ইচ্ছে হয় বিয়ে করতে, কিন্তু আমার যে চেহারা, কে আমার কাছে বিয়ে দিবে? সুবহানাল্লাহ বলতেন না? এরপরে নবীজি বললেন, আসওয়াদ আপনি বলুন, তুমি বলো তো তোমার বিবাহ করার জন্য কি কি সম্বল আছে? আল্লাহর বান্দা এবার তরবারি কানা বের করলেন,
খাপের ভিতর থেকে তরবারি বের করে বললেন, ইয়া রাসূলুল্লাহি, এই তরবারি ছাড়া আমার আর কোনো সম্বল নাই। কোন সাই বিয়ে দিবে কেউ? কথা কোন নাকি দিবে কেউ বিয়ে? সম্পত্তিও নাই, আবার দেখতেও একেবারে বিশ্রী, মানে কালো, আসওয়াদ নামই তার, এটা একেবারে কুষ্ঠিত কালো। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা তার ইচ্ছেটারে দেখলেন, তাকওয়া দেখলেন, ন্যায়পরায়ণতা দেখলেন, একাগ্র চিত্ত বিবাহের জন্য তার আগ্রহটা দেখলেন। সাথে সাথে আল্লাহর নবী একটা চিঠি লিখলেন। মদিনার সবচেয়ে সুন্দরী উম্মে জামিল যাকে বলা হতো, তার বাবার কাছে একটা চিঠি লিখে বললেন, উম্মে জামিলের বাবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা চিঠি পাঠালাম আসওয়াদ দিয়ে। আমার পক্ষ থেকে আপনার কাছে আসওয়াদের পক্ষ হয়ে আপনার উম্মে জামিলের জন্য বিবাহের প্রস্তাব পাঠালাম। বেচারা কি সুন্দর না কালো? জোরে বলেন, সুন্দর না কালো? এখন যেই মাত্র গেল চিঠি নিয়ে সালাম দিলেন বাইরে দাঁড়িয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ির ভিতর থেকে সালামের জবাব আসলো। ডাক দিয়ে বললেন, কে তুমি? তিনি বললেন, আমাকে রাসূলুল্লাহ থেকে পাঠানো হয়েছে। আল্লাহর নবী এই চিঠিটা আপনার কাছে দিয়ে দিলেন, এই চিঠি দিয়ে আমাকে পাঠিয়েছেন। রাসূলের চিঠি হাতে নিলেন, নেওয়ার পরে আসওয়াদের চিঠি আল্লাহর বান্দা যখন পড়লেন, পড়ার সাথে সাথে বললেন, আসওয়াদ, আপনি চলে যান, আপনার কাছে আপনার জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে চাই। মুহূর্তের মধ্যে আসওয়াদ বললেন, আল্লাহর বান্দা, আমাকে আপনার কাছে নবীজি পাঠিয়েছেন কেবল আপনার কন্যা সন্তানের বিবাহ করার জন্য। আপনি কি ডিনাই করতেছেন নাকি? বলার পরে বললেন, যান আপনি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আপনার সম্পর্কে কথা বলবো। এই কথা বলে যখন দিলেন, বান্দা কয়েক কদম সামনে গেল। ঘরের ভিতর থেকে দরজার পাশে দাঁড়িয়ে উম্মে জামিল তিনি যখন শুনতেছিলেন, বাবা আসওয়াদরে ফিরিয়ে দিতে লাগলেন। ডাক দিয়ে বলেন, আব্বাজান, তিনি কি নিয়ে এসেছিলেন? ডেকে ডেকে বলল, মারে, তোমার বিবাহের পয়গাম নিয়ে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা চিঠি পাঠিয়েছেন। সাথে সাথে আল্লাহর বান্দী বললেন, আপনি কি তাকে ফিরিয়ে দিলেন নাকি? তিনি বললেন, দেখতে বুঝো না সে কিরকম কালো মানুষ, তার সাথে আমি কি তোমারে বিবাহ দিতে পারি নাকি? এত সুন্দরী আমার মক্কা নয়, মদিনার উম্মে জামিল যাকে বলা হতো, মূল সুন্দরীর মা। এমত অবস্থায় আল্লাহর বান্দী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আব্বা, আপনি কি একবার চিন্তা করেছেন কার পক্ষ থেকে আসওয়াদের পক্ষ হয়ে চিঠি পাঠিয়েছেন? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি উম্মে জামিলের জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন আসওয়াদের পক্ষ হয়ে। সুতরাং আপনি কেন তারে ফিরিয়ে দিবেন? আমি তার বিবাহের প্রস্তাবে রাজি আছি। রাসূলুল্লাহর পক্ষ থেকে আসছে, আপনি কারে ফিরিয়ে দিচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসেন। আসওয়াদকে কন্যার বাবা ডাক দিয়া বললেন, উম্মে জামিলের বাবা বললেন, হে যুবক, তুমি এইদিকে আসো। তিনি যখন সামনে গেলেন, বলেন, আমার মেয়ে তোমারে বিবাহ করতে রাজি আছেন, প্রস্তুত আছেন। মুহূর্তের মধ্যে ডাক দিয়া বলল, তাহলে আমি যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি। কহা, তুমি প্রস্তুতি গ্রহণ করো। সম্বল আছে কি? কথা কন, কেবল তরবারি। বিবাহের আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেল। ইজাবল কবুল, প্রস্তাব দেওয়া বা গ্রহণ করা। নবীজি বলছিলেন, তোমার সম্বল যেহেতু তরবারি, মহারানা তো দেওয়া লাগে, সুতরাং তুমি এই তরবারি কানাই তোমার বিবির জন্য মহারানা নির্ধারিত করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তরবারি কানা মহারানা নির্ধারিত করল। গভীর রজনীতে, প্রথম রজনীতে আসওয়াদ যখন উম্মে জামিলের কাছে গেল, আল্লাহর বান্দা এবার রবের সামনে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। সেজদায় গেলেন। সেজদায় গিয়ে আল্লাহর কাছে যথানিয়মে নামাজটুকু শেষ করার পরে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন। কান্নারত অবস্থা দেখি উম্মে জামিল দেখে বললেন,
ওগো আল্লাহর বান্দা আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, উম্মে জামিল শোনো, আমার রব যে সব কিছু পারে, আমি যে এমন রবের গোলাম, আমার মনে ছিল যে আমি কোনোদিন বিবাহ পয়গাম বা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো না। আমি আমার রবের পক্ষ থেকে পেয়ে গেছি, যিনি হলেন রব, যিনি মানুষের কথাগুলো শুনেন, ডাক শুনেন। আমার ভাইরা জুড়ে বলুন তো আল্লাহ আছে কিনা? দলিল আছে? কথা কোন দলিল আছে? সূরাতুল বাকারা 2 নম্বর পারা, যাকে অতি সহজে আমরা চিনি আয়াতুল কুরসি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনের হাকিমের মধ্যে ডাক দিয়ে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রব্বে কারীম তিনি বলেন, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। আমার ভাইরা সেই আল্লাহ জুড়ে বলুন তো কয়? আল্লাহ কয়? ছোট্ট সময় শুনেছেন বিনা দলিলে আল্লাহ এক, শুনেন নাই? কথা কন না কেন, শুনেন নাই? আজ থেকে মনস্থির করে নেন, বিনা দলিলে আল্লাহ এক নয়, দলিল সহ আল্লাহ এক। সূরাতুল বাকারা 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দলিল পেশ করেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। রব্বে কারীম তিনি ডাক দিয়া বলেন, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। জুড়ে বলেন কে? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়ে বলেন, বান্দারে আমি তোমাদের রব। কেমন রব? তুমি আমাকে তালাশ করার জন্য অগ্রসর হচ্ছ। সুতরাং বান্দা যখন চাই, আল্লাহর কাছে কিছু চাই, জোরে বলুন তো তার চাওয়া পূরণ করার মালিক কে? তিনি ডাক দিয়ে বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন কিছু চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়াকে পূরণ করে দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকি। তিনি কে? আরো জোরে বলেন কে? আর ইমানদারের অভিভাবক, ইমানদারের বন্ধু যিনি, তিনি তো আমাদের রব। কথা কোন? দলিল আছে? দলিল পেশ করে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান বলেছেন দয়াময় তিনি ডাক দিয়ে বলেন, আমি হলাম ইমানদারদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি। তার মানে হলো দয়াময় তিনি বলেন, গুমরাহির রাস্তা থেকে বের করে হেদায়েতের রাস্তাটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব কার? এজন্য ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চাওয়া পূরণ করার কারণে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদলেন। হযরতে আসওয়াদ আল্লাহর বান্দা সালাম পেশ করার পরে, সালাম ফিরানোর পরে কান্নারত অবস্থায় বিবির জবাব দেওয়ার পর তরবারি কানা যে সাথে ছিল, সেই তরবারি কানা তারে মহারানা নির্ধারিত ছিল যা সেটা দিয়ে দিল। তিনি ডেকে বললেন, স্বামী আমার, আপনি যদি আমার এই তরবারি কানা দিয়ে দেন, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবেন কি দিয়ে? সুবহানাল্লাহ বলতেন না? আকাশ জমিন জুড়ে বলুন তো সেইগুলো কার? হুকুম চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ।
এই আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, হুকুমও চলবে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আর যদি গোটা বাংলাদেশে একটা কোরআনের হুকুম চালু করা হতো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদাহুমা, চোর এবং চুরিকারীর উভয়ের হাত কেটে দেওয়া, আর যদি আগামীকাল এক চোর ধরা পড়তো, বাইতুল মুকাররমের সামনে যদি আব্দুল মালেক সাহেবের নির্দেশে জল্লাদ দ্বারা তার হাত কাটা হতো, গোটা বাংলাদেশের চোরগুলো, সমস্ত চোরগুলো আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেত। কে করবে? কার আইন? কথা বুঝছেন কি? যে করতে যাবে এই তো আরো বড় চোর। এজন্য কোরআনের অনুশাসন প্রয়োজন। যদি জমিনের মধ্যে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সাধারণ মানুষের কোনো সমস্যা নেই, সব সমস্যা হবে চোর আর বাটপারদের, ধোঁকাবাজদের জন্য বিপদ হয়ে যাবে। সুতরাং আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। কে কে রাজি আছেন আল্লাহরে দু হাত উঁচু করে দেখা? আল্লাহ আমাদের আল্লাহ সবাইকে কবুল করো। আমরা কোরআনের পক্ষে আছি, রাজি কিনা বলেন? কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন নাই জাতির মধ্যে কোনো শান্তি নেই। বিগত দিনে আমরা ফ্যাসিস্টের সময় লক্ষ্য করেছি, কোরআন না থাকার কারণে এই জাতি বিধ্বস্ত হয়েছে, এই জাতির মাঝে আইনাগর নামক গড় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা কোরআন থেকে বুঝবো জান্নাতুল ফেরদাউসের ভাগীদার কারা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাইলে বুঝা গেল সম্পত্তি থাক আর না থাক, ছেলে মেয়ে বিবাহ দিবেন সময় মতো। রাজি তো ইনশাআল্লাহ? তার কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 কাজে তোমরা দেরি করো না। কয় কাজে? তার মধ্যে একটা হচ্ছে ছেলে মেয়ে যদি উপযুক্ত হয় সময় মতো তাদেরকে বিবাহ দিয়ে দিবা। ছেলেকে বিয়ে করাবা, মেয়েকে বিবাহ দিবা। তবে খবরদার, মেয়েকে বিবাহ দেওয়ার সময়ে ছেলের বাবা বিয়ে করিয়ে আনার সময়ে গোষ্ঠী গড়ের, আপনারা কি বলেন, বরিশালের ভাষা কি, বংশের যত মানুষ আছে সব মানুষ 700, 500, 1000 মানুষ নিয়ে মেয়ের বাড়িতে পাড়ি জমাবেন না। পারবেন না ইনশাআল্লাহ? যদি আপনার প্রয়োজন হয় রাসূলুল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে গিয়ে অলিমা করবেন, গরু জবাই করবেন, আত্মীয় স্বজন, মেয়ের বাড়ির আত্মীয় স্বজন, যাবতীয় আত্মীয় স্বজনকে ডাকবেন, খাওয়াবেন। পারবেন না ইনশাআল্লাহ? খাওয়ায় আর একটা কাজ করবেন, একটা টেবিল আর কলম খাতা দিয়ে বসায় দিবেন। নাই? কথা কোন নাকি নাই সমাজে? নবীজির আমল সেগুলো ছিল না। এই যে আমার আগে বলেছিলেন, বুখারীর বর্ণনায় আসছে, কিতাবুল ঈমান অধ্যায়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? রাসূল বলেন, 2টা কাজ উত্তম। একটা হচ্ছে তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম, একটা হচ্ছে পরস্পরকে খাবার দেওয়া, আরেক হচ্ছে পরস্পরের সাথে সাক্ষাৎ হওয়ার পর সালাম বিনিময় করা। সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহি, ওরে যদি আমি না চিনি? রাসূল বললেন, মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত হোক অপরিচিত হোক, তুমি তোমার দায়িত্ব পালন করবা। এটাই হলো ইসলামের সুন্দরতম কাজ। সুবহানাল্লাহ বলেন। টেবিল বসাবেন, এখনকার টেবিল বসিয়ে বলে কি লাভ হলো না, আছে না নেই? এটা আপনাদের অঞ্চলের কথা বলছি না, আমার কিশোরগঞ্জের কথা বলতেছি। লাভ হলো না, 1.5 লাখ টাকা দিয়ে গরু জবাই করে খাওয়ালাম, গরুর টাকাই উঠলো না। এরকম মানুষ আছে কিনা বলেন তো? এই লাভের আশায় আল্লাহ রাসূলের সুন্নাহকে কুরবানি করছেন, জবাই করে দিয়েছেন। অথচ কোরআন বলছে, হাদিসে রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার একটা সুন্নাহকে জিন্দা করলো, মহব্বত করলো, সে আমি নবীকে মহব্বত করলো।
আর যে আমি নবীকে মহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। আমি আমার ছেলেরে বিবাহ করার সময় আত্মীয় স্বজন সবরে যখন ডাকলাম, এরা আইসা আপনার টেবিল খুঁজে। এটা তো অভ্যাস হয়েছে, তো কথা বুঝেন নাই? এটা তো দীর্ঘদিনের অভ্যাস। কালি টেবিল খুঁজে আর কাঁচা কলম খুঁজে, পান খুঁজে। পান আছে, টিস্যু আছে, খাতা নাই, কলম নাই, টেবিল একটা বসানো আছে, ব্যক্তিও নেই। যত পান পারো খেয়ে দাও। আমারে এসে বলে যে আমার আত্মীয় স্বজন যারা ভদ্রলোকেরা বলতেছেন যে মৌলানা সাহেব কি ব্যাপার, কোনো টেবিল টুবিল তো দেখতেছি না। আমি কই যে পান রাখা আছে। না, খাতা কলম তো দেখতেছি না। আমি বললাম এটা রাসূলুল্লাহর সুন্নাহ নয়। এই অবস্থা দেখে আজ আলহামদুলিল্লাহ জাতির বহু মানুষের সাড়া পড়েছে। ইসলাম কত সুন্দর। এখন বিবাহের অনুষ্ঠানে প্রায় অনুষ্ঠান থেকে আপনার খাতা কলম উঠে গেছে। আমরা যদি চালু করি তাহলে জাতি সুন্দরতম অবস্থান নিজেদের থেকে আবার নতুন করে জারি করবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আসওয়াদ আল্লাহর বান্দা বললেন, বিবি আমার, এই যে তোমার জন্য মহারানা নির্ধারিত ছিল, নাম কি? তলোয়ার। বিবি ডাক দিয়া বলেন, আসওয়াদ আমার স্বামী, আপনি যে আমাকে তরবারি কেনা দিয়ে দিচ্ছেন, আল্লাহর নবী যখন আপনাকে দিনের জন্য ডাক দিবেন কালিমা প্রতিষ্ঠিত করতে, কি নিয়ে বেরিয়ে যাবেন? এই কারণে আমি আপনার তরবারি কানে নিতে পারলাম না। মেহেরবানি করে আমারে দেওয়া তরবারি আমি বুঝে নিলাম। তামলিকুল মাল মাসসা আলাল মাল, আমি মালের মালিক হয়ে গেলাম। স্পর্শ করে আমি আমার মালের মালিক হলাম। এখন এই মালিকানার দিক থেকে আমি আমার তরবারি কানা আপনারে হাদিয়া দিয়ে দিলাম। শুধুমাত্র একটি কারণে দিলাম। আসওয়াদের বিবি বললেন, উম্মে জামিল বললেন, শুধুমাত্র একটি কারণে আপনাকে সেটা হাদিয়া দিলাম। সেই কারণ হলো আপনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবেন। আমার ভাইরা, আজ যদি তাদের অবস্থা আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো আমার পক্ষ থেকে ওয়ারিসি পাওয়ার যোগ্য। যাদের মধ্যে ৭টা গুণ আছে তারা হলো জান্নাতুল ফেরদাউসের ভাগীদার হবে। তোর মধ্যে প্রথম নাম্বার গুণ, কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম নাম্বার গুণ, যারা বিনয়ের সহিত সালাত আদায় করে। তার মানে নামাজ অনেকেই আমরা আদায় করি, কিন্তু বিনয় না থাকার কারণে আজকে নামাজি নামাজও পড়ে, আবার দেখা গেল অন্যের জমিনের আইলো কাটে। নাই মনে হয়? নামাজি নামাজ পড়ে, সালাত আদায় করে বটে, কিন্তু দেখা গেল ঘরে বাহিরে, অর্থাৎ স্বামীও সুদে পয়সা লাগায়, বিবিও লাগায়। এরকম মানুষ আসেনি? হয়তো আপনাদের এই বরিশালে নাই, পূর্ব ইসলামপুরে না থাকতে পারে, বাবুগঞ্জে না থাকতে পারে, সব মনে হয় কিশোরগঞ্জে। গঞ্জে গঞ্জের মিল আছে তো, বাবুগঞ্জ আর হলো কিশোরগঞ্জ, গঞ্জের মিল আছে, আসেনি? প্রিয় ভাইরা আমার, যে মানুষ নামাজ পড়ে সে মানুষ কখনো সুদে টাকা লাগাতে পারে না। কোরআনুল হাকিম ঘোষণা দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইলা আখিরিল আয়াত। নিঃসন্দেহে নামাজ গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে। আজ যদি বিনয়ের নামাজ হতো তাহলে দুনিয়াবাসী কোনোদিন অন্যায় কাজগুলো করতে পারত না। জোরে বলেন ঠিক কিনা? নামাজি নামাজও পড়ে, আবার দেখা গেল জনগণের মাল কেড়ে নেই, আসেনি? নামাজ পড়ে, বিছানা ঘরের ভিতরে কোনো অভাব নাই, ভবনটা বিছানা দিয়ে, যারা হজ করে আসছে, উমরা করে আসছে, একটা একটা করে বিছানা হাদিয়ে দিল। পরে যেন দেখা গেল নামাজের বিছানার কোনো কমতি নাই, কিন্তু ওই মানুষটা নামাজও পড়ে, আবার মুসলমান অন্য অন্য মুসলমানদেরকে, জাতির মানুষে বিপদগামী করার জন্য নানা ধরনের মিথ্যা মামলা দিয়ে পেরেশানি করে। আছে কিনা? যদি আজকে নামাজি
বিনয়ের সহিত নামাজ আদায় করত, তাহলে সে কখনো ওজনে কম দিতে পারত না, সে কখনো মিথ্যার ব্যবসা বাণিজ্য করতে পারত না, সুদের সাথে জড়িত হতে পারত না, ঘুষের বাণিজ্য করতে পারত না। আবার দেখা গেল আমার দেশের সহজ সরল মানুষদেরকে, আল্লাহর কোরআনের আলেমদেরকে অপরাধী সাব্যস্ত করে, বিনা অপরাধীদেরকে অপরাধী সাব্যস্ত করে কারাগারে নিয়ে আয়না ঘরের মতন সেই ছোট্ট ঘরে রাখতে পারত না। দীর্ঘ 3টা বছর হামজারে অনেক কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে যে কষ্টের কোনো শেষ নাই। এখন সে খালি ঘুমায়, ভালো করে কথা বলতে গেলে উল্টা পাল্টা মুখ দিয়ে বেরিয়ে আসে। এজন্য ভাইয়ের আমার, আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কেন নামাজ পড়ব, কেন তোমার বিধান পালন করব, কেন সালাত আদায় করব, আল্লাহ বলেন এই কারণে তুমি আদায় করবা। সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কোরআনুল হাকিম দিয়ে ঘোষণা দিয়েছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। আল্লাহ বলেন নবী আমার আপনি বলুন, ইন্নী উমিরতু আমি আদিষ্ঠিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কেমন নামাজের মধ্যে বিনয়ী হতে হবে, রাসূলুল্লাহর একখানা হাদিসের ভাষায় আপনাদেরকে বুঝায়। যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন, প্রতিমধ্যে মরুভূমির মাঝখানে গিয়ে তাঁবু ফেললেন। সাহাবীরা যেই জায়গায় তাঁবু ফেলেছে এর কিছু দূরে, বেশি দূরে নয়, কাফেররা সেখানে তাঁবু গাড়ছে। এমত অবস্থায় নবীজি বললেন সকালবেলায় যুদ্ধ হবে, রাতের বেলায় আর কোনো যুদ্ধ হবে না। এমত অবস্থায় দুইজনকে দায়িত্ব দিলেন, তোমরা পাহারাদারের দায়িত্ব পালন করো, যাতে করে অন্য শত্রু পক্ষের এর আক্রমণ না করতে পারে। যদি বিপদের অবস্থা দেখো তাহলে আমাদেরকে জাগিয়ে দিবে। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সাহাবীদেরকে নিয়ে ঘুমিয়ে গেলেন দুইজনের দায়িত্ব দিয়ে। দুইজন দায়িত্ব পালন করার সময় গভীর রজনীতে একজন আরেকজনের সাথে সলা পরামর্শ শুরু করে দিল। বলতে লাগলো, ভাইয়া শত্রুপক্ষের আক্রমণের তো কোনো সম্ভাবনাই দেখছি না, সুতরাং দুইজন জাগনা না থেকে একজন জাগনা থাকলে আরেকজন ঘুমালে কিছুক্ষণের জন্য কেমন হয়। পরামর্শ অনুযায়ী দুইজনে একমতে আল্লাহর বান্দারা তারা যখন দুইজনে ঐক্যমত পোষণ করলো, একজন ঘুমিয়ে পড়লো, আরেকজন পাহারাদারের দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করতে লাগলেন। হঠাৎ করে আল্লাহর বান্দার দিমাগের ভিতরে ঢুকে গেল রাসূলুল্লাহর কথা। আল্লাহ বললেন, নবী আমার সারাটা রাত আপনাকে ঘুমানোর জন্য দুনিয়ায় পাঠাই নাই। তিনি যখন বুঝতে পারলেন শত্রুপক্ষের আক্রমণের কোনো সম্ভাবনা নেই, খামাখা জাগ্রত না থেকে আল্লাহর সামনে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করলেন। আমার ভাইরা, আমার নবী যখন রাতের বেলায় কম্বল নিয়ে ঘুমিয়েছিলেন, দয়াময় তিনিও ডাকটা মেরে বললেন, হে কম্বলওয়ালা একটু জাগ্রত হন, আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলেন কার কথা? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডেকে বলেন, হে কম্বলওয়ালা, শীতের রাতে ঘুমানোর সময় আমরা কম্বল দেই, লেপ দেই, খাতা দেই কি দেই না? কিন্তু কম্বলের কথা আল্লাহর কোরআনে তিনি ঘোষণা দিয়ে বললেন, হে কম্বলওয়ালা কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ আমি আল্লাহর জন্য দাঁড়ান। সাহাবী আল্লাহর বান্দা চিন্তা করলেন, খামাখা না জাগনা থেকে একটু সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। সেই সময়টুকুর মধ্যে তিনি যখন সালাতে দাঁড়ালেন, শত্রুপক্ষের পাহারাদারের দায়িত্বে যে আছে সে চিন্তা করলো, আহারে কি যেন দাঁড়িয়ে আছে, নড়াচড়া করে না, স্টিল দাঁড়িয়ে আছে, কি হতে পারে? তার ধনুকের মধ্যে তীর লাগানো, তীরটা লাগিয়ে যখন ছেড়ে দিল, আল্লাহর বান্দার ডান বাহুতে বিদ্ধ হয়ে গেল। মনে হলো যেন একটা পিপিলিকা কামড় দিয়েছে।
আজ আমরাও নামাজে যাই, মসজিদে যাওয়ার পরে যদি একটা মশা কামড় দেয়, এমন সময় এমন থাপা দেই যাতে পার্শ্বের মানুষটা ভয়ে লাফ মারে। তরবারি নয়, তীর বিদ্ধ হয়ে গেছে, মনে হচ্ছে যেন একটা পিপিলিকা কামড়তেছে। কি বিনয় ছিল নামাজে। আল্লাহর বান্দা এক রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন, এমত অবস্থায় আরেকটা তীর ধনুকের থেকে যখন ছেড়ে দিল শত্রুপক্ষের সেই পাহারাদার সৈন্য, এটাও এসে বাম বাহুতে বিদ্ধ হয়ে গেল। বান্দা যখন রুকুতে গেল, দেখতে পেল আগেরটার যে রক্ত আস্তে আস্তে করে গড়াতে গড়াতে তার পায়ের দিকে চলে গেছে। এমত অবস্থায় দেখে বুঝতে পারলো শত্রুপক্ষ থেকে আক্রমণ করেছে। এমন সময় যথানিয়মে নামাজটা কমপ্লিট করলেন, সালাম ফিরানোর পরে ডাক দিয়ে সাথীরে জাগালেন। সাথী উঠার পরে বলল, এমত অবস্থায় তুমি কেন আমারে আগে ডাকলে না? আল্লাহর বান্দা বললেন, ও আল্লাহর রসুলের সাহাবী, আমি যে কেমনে তোমারে ডাকি, আমি তো নামাজের ভিতরে ছিলাম। আর একটু আসতে পারেন সুবহানাল্লাহ। কেমনে আপনারে ডাকি, কেমনে আমি ডাক দিব? আমি তো সালাতের মধ্যে ছিলাম, জীবনে বহু নামাজ পড়ছি, কিন্তু আজকের যে নামাজটুকু আমি আদায় করেছি, এই নামাজের মতন কোনোদিন নামাজে মজা পাই না। আবার ভাইরা, এই জন্য বিপদে পড়লেও জুড়ে বলুন তো নামাজ আদায় করা দরকার আছে কিনা? দলিল আছে? আল্লাহ দলিল দেয়, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধুই তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। আমরা কার পাগল? আর জোরে বলেন, কার পাগল? জীবনের সকল দেয়া নেয়া হয় গো যেন ইচ্ছাতে তোমার, সইতে পারি যেন হাসি মুখে, চলতে পথে বাধা আঘাত খাটায়, ভুল হলে হয় যেন অশ্রু সজল, ভুল হলে হয় যেন অশ্রু সজল। আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। আল্লাহ আমাদেরকে রবের পাগল বানাক, সকলে বলুন আমিন। রবের পাগল বলতে কি ঘর থেকে বেরিয়ে যাওয়া নাকি? না, অর্থাৎ সিবগাত আল্লাহ, ওমান আহসানা মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলেন আমার রঙে রঙিন হয়ে যাও। তার অর্থ কি? আল্লাহর রং কি কালো, আকাশি, কথা কন নাকে, সাদা, অফ হোয়াইট, এরকম কিছু? অর্থাৎ বান্দাকে ডেকে বলছেন, বান্দা হে, আমি যেইভাবে তোমাকে আদেশ করেছি সেইভাবে তুমি আদেশ পালন করো, এটাই হলো আমার রং। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজ কায়েম করো। দেখেন তিনি ডাক দিয়ে বলছেন ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সাথে। জোরে বলুন তো আছে কে? আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ কেন নামাজ পড়ব? আল্লাহ ডেকে বলেন, নবী আমার আপনি তাদেরকে জানিয়ে দিন, কুল, ও নবী আপনি বলুন, ইন্নী উমিরতু, আমি আদিষ্ঠিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন, নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য। নবী যদি দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করার জন্য যেতে পারে, নবী যদি আল্লাহর গোলামি করার জন্য দুনিয়ার জমিনে অগ্রসর হতে পারে, আল্লাহর গোলামি করতে পারে, তাহলে উম্মতের জন্য জুড়ে বলুন তো গোলামি করতে হবে কার?
আর জোরে বলেন, গোলামি করতে হবে কার? প্রিয় ভাই, সব পিছনে জায়গা ধরতেছে না। এখন কি করা যায় বলেন তো আপনারা? সামনে একটু চেপে চেপে বসতে হয়, যেন আমরা একটু জিকিরের মাধ্যমে সামনে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডেকে বলেন, নবী আমার, আপনি কি সমস্ত মানুষদেরকে বলুন কেন দুনিয়াতে পাঠালাম? রাসূল বলেন, ও জগৎবাসী শোনো, নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য আমি এসেছি। তার মানে স্পষ্ট হয়ে গেল, উম্মত গোলামি করবে কার? কার পায়ে সেজদা দিবে? না কোনো ভণ্ড পীরের দরবার? পীর সাহেব আসেনি বাংলার জমিনে? সারা জীবন লুঙ্গি পরে নাই, তার নাম হলো ল্যাংটা বাবা। নাই নাই, জীবনে কোনোদিন লুঙ্গি পরে নাই, নাম দিছে ল্যাংটা বাবা। সারা বছর সারা জীবন বিড়ি খাইছে, কুমিল্লায় আছে, নাম হলো বিড়ি বাবা। নাই? দুনিয়ার জমিনে আপনি যতটুকু আমল করেছেন, হতে পারে সেই আমলটা খুব একটা বেশি নয়, কিন্তু আপনার আমলটা ছিল সঠিক। রাসূলুল্লাহ বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে মজবুত করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। বেশি আমল নেই, সংক্ষিপ্ত আমল, কিন্তু এটা নিখুঁত আমল। ঈমান খাঁটি আছে, রাসূল বলেন এটাই তোমাকে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। একজন সাহাবী আল্লাহর নবীর সামনে উপস্থিত হলেন। এই হাদিসের পরে আল্লাহর নবীর সামনে একজন বেদুইন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু শর্ট আমল দেন, বেশি কিছু আমি আদায় করতে পারবো না, কারণ আমি অত্যন্ত দরিদ্র মানুষ। আমি জঙ্গলে কাঠ কাটি, এরপরে তা বিক্রি করি, তা দিয়ে জীবিকা নির্বাহ করি। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, খামসু সালাওয়াতিল মাররা, 5 ওয়াক্ত নামাজ তুমি ঠিকমতো আদায় করবা। জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আরো জোরে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই কথা বলার পরে সাহাবী এবার উঠে আল্লাহর নবীর সামনে থেকে চলে যাচ্ছেন। কয়েক কদম সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়াজুদু ওয়া লা ইয়ানকুস, বাড়াবো না কমাবো না, তার মানে যতটুকু বলছেন ততটুকু আদায় করব। সাহাবীদেরকে ডেকে বললেন, ও আল্লাহর বান্দারা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় কি জান্নাতি মানুষ দেখা যায় নাকি? তিনি সাথে সাথে বললেন, ওই যে লোকটা হেঁটে যাচ্ছে, সে যদি তার কথা মতো ঠিক থাকতে পারে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি বলে আখ্যায়িত করে দিয়েছেন। কথা মতো ঠিক থাকতে হবে, কথা কন না কেন? এই কারণে আল্লাহ কোরআন দিয়ে বলছেন, নামাজ হচ্ছে আমার কাছে আসার একটি বড় মাধ্যম, কোথাও যাওয়া যাবে না। আপনি অল্প আমল করেছেন, সেটা আল্লাহর কাছে গ্রহণীয় হতে পারে, কিন্তু এই জায়গায় আমল করলেন, নামাজে গেলেন, আবার দেখা গেল মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর দরবারের মধ্যে চলে গেলেন, মাজারে গেলেন খাসি নিয়ে, এরকম ব্যক্তিবর্গ জোরে বলুন তো দুনিয়ার জমিনে আছে কিনা? নামাজের ভিতরে আমরা পড়েছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পড়ছিনি? কথা কন্যাকে পড়ছিনি? আমরা বলেছি, আল্লাহ তোমারই কাছে ইবাদত করি, তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। তার মানে স্পষ্ট হয়ে গেল, আল্লাহ ছাড়া কাহারও সামনে মস্তকটা কপালটারে লাগানো কোনো যুক্তি নাই, কোনো প্রয়োজনীয়তা নাই। এখানে আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গার মধ্যে মাথা নত করার কোনো সুযোগ আছে নাকি?
যদি কেউ সেটাও করে আবার মসজিদে গিয়ে নামাজও পড়ে, আল্লাহ ডেকে বলেন, ও বেঈমান শুনে রাখ, দুনিয়াতে যত নেক আমল করেছিস সব নেক আমলগুলো আমি বরবাদ করে দিলাম, সব গুনাহ মাফ হয়ে যেতে পারে, সকল গুনাহ মাফ হবে তুই এই যে অন্য জায়গায় আমারে বাদ দিয়ে সিজদাটা দিলি, এই গুনাহ আমি কষ্টিনকালেও ক্ষমা করি না। কে বলেছেন? আল্লাহ। দলিল আছে? আছে। জোরে বলেন দলিল আছে? দলিল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে, এছাড়া যত অন্যায় আছে গুনাহ আছে ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য ভাইয়ের আমার, সেজদা ছাড়া কশিনকালেও আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। কারে দিব সেজদা? কোরআনুল হাকিমে আল্লাহ বলেন, ওয়াসজুদি ওয়াক্তারিব, যারা আমারে সেজদা করে আমি তাদেরকে অতি সন্নিকটে নিয়ে আসি। সুতরাং সেজদার মধ্যে নানা ধরনের বিরোধিতা করে, সেজদার মধ্যে গাফিলতি করে, আল্লাহর হুকুমের বাধা সৃষ্টি করে দুই জিনিসে। আল্লাহ বলেন, এই দুই জিনিসে যেন আমি আমার রব, আপনার রব, সকলের রব, তিনি ডাক দিয়ে বললেন, দুই জিনিস যেন তোমাকে আমার স্মরণ থেকে দূরে সরিয়ে না দেয়। কয় জিনিস? সেই দুই জিনিস কি? ইমানদারদের জন্য আল্লাহর বাণী চলে আসছে। কোনো ইহুদিকে আল্লাহ ডাক দেয় নাই, খ্রিস্টানকে ডাক দেয় নাই, নাসারাকে ডাক দেয় নাই, বুদ্ধরে ডাক দেয় নাই, হিন্দুরে ডাক দেয় নাই, কোনো মুসিরে সারালরে ডাক দেয় নাই। আল্লাহ মুসলমানের সন্তান মুসলমানের ডাক দিয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলেন কার কথা? আল্লাহ সূরাতুল মুনাফিকুনের মধ্যে 2 নাম্বার পৃষ্ঠার মধ্যে এই কথা বলেন। তিনি ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, সম্পত্তি। তার মানে সম্পত্তির কারণে কখনো কখনো আল্লাহর থেকে মানুষ দূরে সরে যায়। এর বাস্তবতা আছে কিনা? একটা উদাহরণ দিলে বুঝবেন বাস্তবতা যে কতটুকু আছে। মনে করেন দারিদ্রতার সময় পার করতে লাগলো, 2টা ছেলে আছে কিংবা 3টা ছেলে আছে, এই 3টা সন্তান হচ্ছে একেবারে কাছাকাছি। একটার বয়স 24 বছর, আরেকটার বয়স 20 বছর, আরেকটার বয়স হলো 18 বছর। হতে পারে না? কথা কন না কে? হতে পারে না? এখন 24 বছরের যে ছেলে, ওই ছেলের কাছে যদি 18 বছরের ছেলের এনে দাঁড় করায়, তখন দেখা যায় 18 বছরেরটা ওর চেয়ে বেশি বড়। এরকম আসেনি? কথা কন না, এরকম আসেনি? তার কারণটা কি? এই 18 বছরের ছেলে মায়ের গর্ভ থেকে আসার পরেই এমন ভাবে মায়ের দুধ খাইছে, 24 বছরেরটা এতটা পাইয়েই নাই। কথা কন না কেন? ডাক্তারের কাছে দৌড়ালো, মা বলতেছে আমার দুধ আসে না। তখন নানা ধরনের কৌটা লিখে দিয়েছে, আর এইগুলো তারা তার বাচ্চারে খাওয়াইছে। আর এমন সময় ছিল, প্রথম বধূ হয়ে যে আসে, বধূ হয়ে আসার সময় লজ্জা শরম একটু বেশি থাকে না কম থাকে? কথা বুঝাতে পারতেছি না? বাড়িতে আসার পর বধূ হয়ে তার লজ্জা শরম একটু বেশি। প্রথম সন্তান হওয়ার পর তারে দুধ পান করাতে লাগলো, খুব আব্রু করে। কি করে? কথা বুঝেন নাই? কি করে? খুব আব্রু করে নিজের শরীরটা ঢেকে ঢুকে দুধ পান করায়। যেই দ্বিতীয় সন্তান হয়, তার লজ্জা শরম আগের মতন আছে না একটু গেছে? কথা কন নাকি? এরপর কি হলো? তৃতীয় সন্তান যখন হলো, এখন দুধ পান করানোর সময় কাপড়ের কোনো খবরই নেই।
এরকম আছে কিনা কোন সাই? এই জন্য ছোটটা এত দুধ পান করেছে। আবার বাবার ইনকাম সোর্স ছিল মোটামুটি ভালো, প্রথমটার সময়ে খুব একটা ছিল না, যার কারণে হ্যাঁ বেশি খাইছে, হৃষ্টপুষ্ট হয়ে গেছে। এই মানুষটি যখন গেল বাজারে যাওয়ার পর লোকেরা জিজ্ঞেস করলো, তার এক বন্ধু বলল, দোস্ত তোমার চেহারাটা এত মলিন কেন? দোস্ত বলিস না, 3টা সন্তান এক গুট্টা হয়ে গেছে। এটা কিশোরগঞ্জের ভাষা, মানে এক সামা হয়ে গেছে। আপনাদের বরিশালের ভাষা কি? বরিশালের ভাষা কি? একই সাইজের, ঠিক না গণ? এখন এই 3 ছেলে একটাও পড়াশোনাও করে না, খালি টৌ টৌ করে ঘুরে বেড়ায়। আর একটা তো আমার মাথা খেয়ে ফেলতেছে, জমিন বিক্রি করে হলেও R15 দিতে হবে। এরকম লোক আছে কিনা কোনছে? যাই হোক, শেষ পর্যন্ত বাবে চিন্তা করলো, মারে যে গহনাগাটি দিছিল এই গহনাগাটি বিক্রি করে এর একটা মোটরসাইকেল কোনো রকম R15 না দিয়ে শেষ পর্যন্ত ফালসার দিয়েই বুঝাইছে। হেই কি করলো, মোটরসাইকেলের বাইকের এই আপনার হসপিটালে চলে গেল। বাইকের হসপিটাল আছে না? কথা কয় না রে, বাইকের হসপিটাল আছে কিনা? অর্থাৎ মেকানিকের কাছে গেল। যাওয়ার পরে বলতেছে, এই শোনেন, আমার এই যে সাইলেন্সের পাইপটা আছে এখান থেকে একটা বল্টু খুলে ফেলেন। কথা কয় না রে, এই যে বল্টু খুলে ফেললো, পাইপটার চিকনটা খুলে দিল। দেওয়ার পরে এবার বলুন তো, ছিদ্রটা ছোট না বড় হইল? এখন রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে গেলে পরে গোষ্ঠী সুদ্ধা তারে গালি দেয়, কার ছেলে রে, ভুম 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 করে আওয়াজ করে। আর সকল পিছনের মানুষগুলো গালি দেয়। আর যুবক আপনারা যারা এখানে এসেছেন, বন্ধু এই কাজ কশিনকালেও করবেন না। তার কারণ হচ্ছে আপনি এই বাইক চালিয়ে যাচ্ছেন না, বরঞ্চ আপনার মা বাবাকে গোষ্ঠী সুদ্ধা গালি খাওয়াচ্ছেন। আমি কি ভুল বলেছি? এখন তার প্রতি অতিষ্ঠ বন্ধু ডেকে বলল, এক কাজ করো, তুমি একটা ছেলের বিদেশ পাঠিয়ে দাও। ডেকে ডেকে বলল, দোস্ত আমার কি করে পাঠাবো, পয়সা করি তো নাই। মুহূর্তের মধ্যে বলল, আমাকে কে বা বিদেশ যাওয়ার ব্যবস্থাপনা করে দিবে? বন্ধু বলল, আমি তোমারে বন্দোবস্ত করে দিব। এরপরে ডাক দিয়ে বলছে, আমার শ্যালকরে বলবো, সে সিঙ্গাপুরে আছে, একটা ভিসার ব্যবস্থাপনা যেন করে। পয়সা তুমি রেডি করো। কোত্থেকে করব? পাশে একটা জমিন ছিল, ওই জমিনের পিছনের জমিন হলো যে বন্ধু তারে পরামর্শ দিচ্ছে তার, আর রাস্তার কানির জমিনটা হলো যারে পরামর্শ দিচ্ছে তার। এমন সময় বলল, তুমি এই জমিনটা বিক্রি করে ফেলো। ছেলেদেরকে, 3টা ছেলে কোথায় থাকবে? ডাক দিয়ে বলার পরে বলল, ছেলে যদি সিঙ্গাপুরে গিয়ে ভালো ইনকাম করতে পারে, তোমার আর বাবুগঞ্জে থাকার প্রয়োজন হবে না, বরিশাল শহরেই তো তারা বাড়ি করতে পারবে। বুদ্ধিটা কি সঠিক না? খুব সুন্দর বুদ্ধি দিচ্ছে। এর সময় এই বুদ্ধি দিয়ে যখন চলে গেল, এবার আল্লাহর বান্দা জমি বিক্রি করার জন্য একজনের কাছে যায়। ডান দিকের যে জমিন আছে তার কাছে গেল। জমিনের সাথে জমিন যার, সেই তো হকদার, আগে কিনার। জোরে বলেন ঠিক কিনা? কাছে জমিনের অর্থাৎ ডানের জমিন যার আছে তার কাছে গিয়ে বলছে, ভাই এই জমিনটা বিক্রি করতে চাই। সে বলল, ঠিক আছে, আমি একটু চিন্তা করে দেখি। চিন্তা করে দেখার সময় নেওয়ার পরে যিনি বুদ্ধি দিয়েছিলেন এই জমিনের পিছনের মালিক জমিন, সে ডাক দিয়ে ফোনে বলতেছে, দোস্ত আমার এই জমিনটা খুব প্রয়োজন ছিল, কিন্তু আমার পয়সা করি তো নাই, কেমনে কিনি দেখি, একটু আমার শ্যালকরে দেখে কোনো একটা কিছু করা যায় কিনা। এর অর্থ হলো, আমি জমিনটা নিমু, তুমি কিন্তু নিও না। এরকম বুদ্ধি কাটিয়ে কাজ করার মন মানসিকতার লোক জোরে কোনছে বাবুগঞ্জে আসেনি? কথা কন নাকি আসেনি? মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এখান থেকে চলে আসলো। বামের জমিন যার আছে তার কাছে গেল। সে বলতেছে, ঠিক আছে, আমি একটু ভেবে দেখি, সন্তানদের সাথে কথা বলে দেখি, কারণ আমার তো আয় ইনকাম নাই, ছেলেদের ইনকামের উপরে রাখতে হবে। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার কাছে আবারও আরেকটা ফোন গেল। ওই ফোন দেনেওয়ালা, বুদ্ধি দেনেওয়ালা মানুষটি
ডাক দিয়ে বলতেছে, আমার বড় শখ ছিল এখানে একটা বাড়ি করার, যদি তোমরা আমাকে একটু সহযোগিতা করতে তাহলে আমি হয়তো বাড়িটা করতে পারতাম। তার মানে বুঝিয়ে দিল, তুমি এই জমিনটা রাখো না, আমি রাখার চেষ্টা করতেছি। এরকম লোক আছে কিনা? শেষ পর্যন্ত কোথাও যখন বিক্রি করার জন্য কাস্টমার খুঁজে পেল না, তখন এসে বলল, দোস্ত তুমি জমিনটা রেখে দাও। বলে, কেমনে রাখবো, আমার কি পয়সা করি আছে নাকি? হেই বেটা, তার অর্থ হলো এটার দাম যেন কমানো যায়, এরকম ক্রাইম করনেওয়ালা, এরকম বুদ্ধি খাটিয়ে দুর্নীতি করনেওয়ালা বাংলার জমিনে আছে কিনা? আপনাদের বরিশাল বাবুগঞ্জে নাই, সব কিশোরগঞ্জে নাকি? প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শেষ পর্যন্ত ভিসার বন্দোবস্ত করলো। এরপরে তার সন্তানকে আস্তে আস্তে করে রেডি করতে লাগলো। শেষে সিঙ্গাপুর পাঠিয়ে দিল। ওখানে যাওয়ার পরে খুব একটা সুবিধা করলো, মাসে 1 লক্ষ টাকা বেতন পেল। চিন্তা করলো কি করা যায়, কার কাছে পরামর্শ করব? বাবাকে সন্তানে ফোন দিয়ে বলে, আব্বা তুমি একটা কাজ করো, যে আমিনুল ইসলাম লিপনের কাছে যাও, সেখানে গিয়ে বলো যেন তোমার একটা ইসলামী ব্যাংকে কিংবা যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে দেয়, আমি যাতে করে পয়সা করি কাটাতে পারি। এই পয়সা করি পাঠানোর জন্য আল্লাহর বান্দা তারে যখন গিয়ে ধরলো বাপে, এরপরে একটা অ্যাকাউন্ট করা হলো। একটা অ্যাকাউন্ট করার পরে বান্দা আস্তে আস্তে করে যখন এমত অবস্থায় পয়সাগুলো ছাড়তে লাগলো, এই পয়সাগুলো এসে জমা হলো। এমন সময় তিনি গিয়ে 1 লক্ষ টাকা উঠালেন, বাড়িতে বিবিরে দিয়ে মুস্কি হাসতে হাসতে আবার বাবুগঞ্জে বাজারে গেল। বাজারে যাওয়ার পরে চার দোকানে ঢুকেই মুস্কি মুস্কি যখন হাসে, একজন যুবক ডাক দিয়ে বলতেছে, চাচা মনে বড় আনন্দ, আপনি এত আনন্দ নিয়ে বসবাস করতেছেন। বলছে, বাবারে আমার মনে আনন্দের কারণ হলো তোমার ভাই সিঙ্গাপুরে গিয়েছে, সে অনেক পয়সা করে কামাচ্ছে, 1 লক্ষ টাকা বেতন। সাথে সাথে বলল, সবাইরে চা দিয়ে দাও। যখন বলছে সবাইকে চা দিয়ে দাও, আরেকজন বলল, ভাতিজা এসে বলল, চাচা আগামী বছরে তুমি কি মেম্বরি নির্বাচন করবে নাকি? না বেটা, কথা বোঝেন নাই, ওইদিকে চায়েন না, এটা ওনাদের কাজ। আগামী বছর কি মেম্বারি নির্বাচন করবেন নাকি? না বাবা, তোমার ভাই যে সিঙ্গাপুরে বেতন পাইছে, আজকে 1 লক্ষ টাকা ব্যাংকে জমা। কথা গল্পের যে ধারাবাহিকতা, এবার সে ধারাবাহিকতা অনুযায়ী গল্প গুজারি বাড়াতে শুরু করলো। শেষ পর্যন্ত দেখা গেল 1টা বেজে গেছে, বসছে 11টায়, কথা গল্প করতে করতে বাড়তে বেজে গেল 1টায়। মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের ধ্বনি উচ্চারিত হয়ে গেল। এমন সময় সে আর বাড়িতে আসলো না। কথা বলতে বলতে শেষ পর্যন্ত দেখা গেল নানাবিধ আলোচনার ভিতর দিয়ে বেজে গেল 3টা। এমন সময় মেয়ে ফোন দিয়ে বলল, আব্বা দুপুরের খাবার খাবেন না নাকি? মেয়ের কথা অনুযায়ী সে আবার বলতেছে, মারে আমি আসতেছি। বাড়িতে যখন আসলো, আসার পরে দেখলো তার একটা গরু ছিল, ওই গরুটা নিজের মলমূত্র দিয়ে শরীরটা নোংরা করে ফেলেছে। গোসল করানোর জন্য আরেক জায়গায় নিয়ে গেল, সেখানে গোসল করিয়ে আনতে আনতে আসরের আজান হয়ে গেল। এবার বাড়িতে বাঁধলো, বাঁধার পরে সে গোসল করে নাই, নিজে গিয়ে গোসল করলো। আবার দেখা গেল পেটের ক্ষুধা বেড়ে গেছে, বান্দা এবার খেতে বসলো। ওই দিক দিয়ে দেখা যায় আসরের নামাজও শেষ। কথা বুঝছেন কিনা? আবার উদাহরণটা বুঝছেন কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, এবং সন্তানাদি, আন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সম্পত্তি আর সন্তানাদির কারণে যারা আমি আল্লাহকে ভুলে যায়, তারা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তের তালিকাভুক্ত হয়ে গেছে। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ। এটা বুঝলাম, সম্পত্তির কারণে আল্লাহ স্মরণ থেকে দূরে সরে যায় অনেকেই। আবার যাদের বহু সম্পত্তি আছে কিন্তু আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, বান্দা আল্লাহকে ভয় করে, সে কশিন কালেও নামাজ ছাড়তে পারে না। কথা কন না কেন? আল্লাহকে ভয় করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এমত অবস্থায় বান্দা আস্তে করে সামনের দিকে গেল। সামনের দিকে যাওয়ার পর নারীরা কিভাবে আল্লাহ স্মরণ থেকে দূরে থাকে একটু বুঝালে আপনারা সহজ করে বুঝবেন।
বাচ্চা কোলে, হয় কি হয় না? শীতের রাত, 3 দিন যাবত আকাশের মধ্যে সূর্যের আলো দেখা যায় না, সূর্য যেন কিরণ দিচ্ছে না। এমন সময় যত খাতা ছিল, টাওয়াল ছিল, আপনার নানা ধরনের তেনা ছিল, সব ভিজিয়ে ফেলেছে। জিজ্ঞেস করা হয়, বোন আমার, আপনি কি নামাজটা পড়েছেন, সালাত আদায় করেছেন? বোন বলে, আপনার কি একটুও বুঝতে সক্ষমতার ভিতরে কোনো ধরনের অক্ষমতা হচ্ছে নাকি? আকাশে এই অবস্থা, আমার বাচ্চা প্রস্রাব করতে করতে সব ভিজিয়ে দিছে, আমি কি করে আল্লাহর হুকুম পালন করি? বোন আমার, আপনাকেই আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়ালা আউলাদুকুম, যারা সন্তানের কারণে আমি রবের স্মরণ থেকে দূরে সরে আছো, শুনে রাখো, আন যিকরিল্লাহ, আমি আল্লাহ স্মরণ থেকে যারা দূরে সরে আছো, ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা জেনে রাখো এই 2 কারণে যারা আমি রবের থেকে দূরে সরে থাকে তারাই হলো ক্ষতিগ্রস্ত। এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আরো বলো, কেন নামাজ পড়বো, কেন সালাত কায়েম করব? আল্লাহ বলেন, এই কারণে পড়বা। কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ দলিল পেশ করে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামাওয়াতি রিজকান লাকুম فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون কার কথা? আল্লাহর কথা। তিনি ডেকে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, বান্দারের জমিন তোমাদের জন্য বানালাম বিছানা, ওয়াসসামাআ বিনাআ, আকাশটারে ছাদ বানালাম। শুধু জমিন বিছনা, আকাশ ছাদ, এটাই শুধু নয়, তবে একটা কথা আমাদের জানা থাকা প্রয়োজন, পৃথিবীতে যে যত বড় লোকই হোক না কেন, বিশেষ করে আপনাদের বরিশালের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি যিনি, জুড়ে বলুন তো, সে যখন মারা যাবে তার জন্য বিছানা কি হবে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ ডেকে বলেন, তোমাকে মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতেই রাখা হলো, আবার পুনরায় এই মাটি থেকে উত্তোলন করা হবে। কে কি আমরা করেছিলাম সব কিছু ফাই টু ফাই করে বুঝিয়ে নেওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমরা যে যা করছি, জোরে বলুন তো, আল্লাহর কাছে আসেনি? ভুল বলে ফেলছি না? আল্লাহর একটা খাতা আছে। কি আছে? আল্লাহর খাতা আছে। আপনারা বলতে পারেন, কি বলেন আপনি এটা? আল্লাহর আবার খাতা আছে নাকি? ব্যবসায়িক বন্ধু, আপনার ব্যবসার যেরকম একটা নগদ আর বাকির হিসাব রাখার জন্য খাতা রেখেছেন, যার একটা নাম আছে, সেই নামটা হলো টালি খাতা। নাই? কথা কোন নাকি আছে কিনা? আপনার জমিনের মধ্যে থাকা অবস্থায়, আল্লাহর জমিনে থাকা অবস্থায় ব্যবসা করতে যদি আপনার খাতার একটা নাম থাকতে পারে, আল্লাহর খাতারও জুড়ে বলুন তো নাম আছে কিনা? তার বাস্তবতা দেখেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে প্রশ্ন করেছেন, উত্তর নিজেই দিয়েছেন। ওমা আদরাকা মা ইল্লিয়ুন, নবী আমার, ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? উত্তর আল্লাহ দিয়ে বলেন, কিতাবুম মারকুম, এটা হলো হিসাবের কথা। তার মানে হলো যে যা করছি সব জুড়ে বলুন জমা আছে কোথায়? জমা রাখার জন্য জুড়ে বলুন তো দায়িত্বশীল আসেনি? ম্যানেজার আসেনি? ম্যানেজারের নাম কি? জোরে জোরে, আরো জোরে। কোথায় পাইছেন? পাইছেন কোন জায়গায়? খুব ভালো করে বুঝেন। লাগছে আজকে পেশ। কেন আনছিলেন বাবুগঞ্জে, কিশোরগঞ্জ থেকে? লাগছে আজকে পেশ। কিরামান কাতিবিন, ফেরেশতার নাম আপনারা পাইলেন কোন জায়গায়? হ্যাঁ, কোরআনে। হ্যাঁ, এই তো। কি দলিল? আপনাদের দলিল আমি দিচ্ছি, এরপরে উত্তর নেবেন।
কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন। এটাই তো নাকি সূরাটার নাম হলো সূরাতুল ইনফিতার। নাম কি? ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। আসেনি কোরআনে? আল্লাহ বলেন কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত, কাতিবিন মানে লেখক সমূহ। তা আপনি যে কিরামান কাতিবিন ফেরেশতার নাম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইয়া'লামুনা মা তাফআলুন, বান্দারে তুমি কি করো আর না করো লিপিবদ্ধ করার জন্য আমার পক্ষ থেকে সম্মানিত লেখক সমূহ ফিটিং দিয়েছি। এরা হলো আল্লাহর ম্যানেজার। সুবহানাল্লাহ বলেন। এই ম্যানেজার নামটা আমি দিছি, আর এটা আল্লাহ দেয় নাই, আবার ভুল বুঝবেন না। এরা আল্লাহর পক্ষ থেকে লেখক। এবার তারা লিখে নিয়ে গেল। হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পরে আপনি চিন্তা করবেন আমার কি ছোট ছোট আমলগুলো এই জায়গাতে খাতার মধ্যে জড়িয়ে আছে নাকি। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর, ছোট বড় যতগুলো নেক আমল অন্যায় আমল যা আছে রে বান্দা বান্দি সবগুলো আমার খাতার মধ্যে উল্লেখ করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় চোখের সামনে পড়ে গেল একটা কলার সুলা, আছে না? কথা কন নাকি? আছে না? একটা কলার সুলা আপনার চোখের সামনে পড়ে গেল। আপনি মনে মনে টার্গেট করলেন এই কলার সুলাটার মধ্যে কেউ বাইক দিয়ে চালিয়ে যাওয়ার সময় পিছলিকে ব্রেক করলে পরে যেতে পারে, তার পা ভেঙে যেতে পারে। আপনি চিন্তা করলেন একজন বাচ্চা দৌড় দিয়ে যাওয়ার সময় এর মধ্যে যদি পা পড়ে যায় তাহলে তার পাটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আস্তে করে ওই কলার সুলাটারে এইভাবে উঠিয়ে পুকুর পাড়ে একবারে এমন জায়গায় রাখলেন, কিনারায় নিয়ে রেখে দিলেন, অথবা পা দিয়ে একটু ধাক্কা দিয়ে তারপরে রেখে দিলেন। এই যে ছোট্ট আমলটা করলেন মেশকাতুল মাসাবিহতে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তিনি ডাক দিয়া বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে একজন মুসলমানের আরেকজন মুসলমানের প্রতি 6টা হক রাখে। তাফসীরে তাবারিতে উল্লেখ আছে আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের জন্য 6টা হক রাখে। সিত্তু খিসালিন, এর মধ্যে একটা হক হলো কাফুল আদা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। শুধু কাটাকেই কষ্টদায়ক বস্তু বোঝানো হয় নাই, এই কথাটা হলো বিস্তৃত। যদি একটা কলার সুলা আপনি এই চিন্তা করলেন বাচ্চা দৌড় দিলে পরে এর মধ্যে পিছলিকে হাড় ভেঙে যেতে পারে, পা ভেঙে যেতে পারে, এই চিন্তা করেন রাস্তার কিনারায় নিয়ে রাখলেন। এই যে কাফুল আদা কষ্টদায়ক বস্তু থেকে বান্দারে হেফাজতের জিম্মাদারি নিলেন। আল্লাহ বলেন তোমার এই আমল নামার খাতাটার মধ্যে আমি সেটা উপর উল্লেখিত করে রেখেছি। প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। সেই দিন ডাক দিয়ে বলবে তোমরা যা যা করেছো নিজেদের হাতটার দিকে তাকিয়ে দেখো, দেখো না তুমি তোমার হাতের মধ্যে সব আমি প্রজেক্টর ফিটিং করেছি। আবার সামনাসামনি জুড়ে বলুন তো একটা ক্যামেরা ফিটিং আসেনি? তখন এই ক্যামেরাটা ফিটিং এর কারণটা কি? তার মানে এখান থেকে আমি কথা বলছি, অন্য জায়গায় সেটা ট্রান্সফার হয়ে তারপরে আমারে দেখাচ্ছে। এটা হলো প্রজেক্টর। এই প্রজেক্টর আমরা কোত্থেকে পেলাম? কোথার থেকে তার আবিষ্কার হলো? যদি আল্লাহর কোরআনকে চুল চেরা ব্যাখ্যা করি, বিশ্লেষণ করতে যাই, তাহলে আল্লাহর কোরআন থেকেই প্রজেক্টর আবিষ্কার হয়ে গেছে। দলিল দেখেন, আল্লাহ বলবেন হাতের মধ্যে একটা ফোকাস দেওয়া হবে, তখন আল্লাহ বলবেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলবেন হাসরের ময়দানে, বান্দারে যার হাতে ডান হাতে আমলনামা চলে আসছে, তোমার নিজের আমলনামাটা নিজে পড়ো। বান্দা তখন পড়বে আর একটা মুস্কি হাসি দিয়ে বলবে আয় আল্লাহ ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম একদিন হিসাবের সম্মুখীন করা হবে, সেদিন থেকে আমি নিয়ত করেছিলাম এ যে ফাউন্ডেশন কর্তৃক
2 দিন ব্যাপী তাফসিরুল 19তম তাফসিরুল কোরআন মাহফিলটা হয়েছিল। সমাপনী দিবসে তোমার এক বান্দা বলছিল হাতের মধ্যে নাকি আমলনামা দেওয়া হবে, নিজেরটা নিজে পড়ার অনুমতি দেওয়া হবে। সেদিন থেকে আমি চিন্তা করেছিলাম আর কোনো দিন অন্যায় কাজ করব না। সেদিন থেকেই অন্যায় কাজগুলো ছেড়ে দিয়েছি। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, তুমি যে এই কাজটা ছেড়ে দিয়ে মুস্কি হাসিটা আজকে মারছো, আমি আল্লাহ তোমার জন্য খুশি হয়ে গেছি। খুশির টেলাই আল্লাহ ডেকে বলবেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা।